বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে যা কখনো ঘটেনি এবার ঠিক সেটাই ঘটতে যাচ্ছে। রাজপথের মারামারি আর পাল্টাপাল্টি স্লোগান ছেড়ে রাজনীতিকে এবার গবেষণার টেবিলে। জামাতে ইসলামী এমন এক মহামিশন নিয়ে মাঠে নামছে যা দেশের অর্থ মন্ত্রণালয় থেকে শুরু করে রাজনৈতিক মহলকে রীতিমতো কাঁপিয়ে দেবে। কোটি কোটি টাকা খরচ করে তারা এমন কি তৈরি করেছে যা আগে কোনো দল করার সাহস দেখায়নি। সাধারণ বাজেটের বাইরে এই বিকল্প বাজেট কি কেবলই রাজনীতি, নাকি বাংলাদেশের অর্থনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার নতুন কোনো ছক? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে আমরা সাধারণত দুই ধরনের রাজনীতি দেখে অভ্যস্ত। এক পক্ষ ক্ষমতায় থেকে বাজেট ঘোষণা করে আর অন্য পক্ষ রাজপথে তার বিরোধিতা করে। কিন্তু এবার জামাতে ইসলামী সেই প্রথা ভেঙে এক উন্নত বিশ্বের রাজনৈতিক সংস্কৃতি আমদানির ঘোষণা দিয়েছে, যাকে বলা হচ্ছে বিকল্প বাজেট। যুক্তরাজ্য বা উন্নত বিশ্বের দেশগুলোতে যেখানে শ্যাডো ক্যাবিনেট থাকে সেখানে এটি নিয়মিত চর্চা হলেও বাংলাদেশের জন্য এটি একটি নতুন ইতিহাস। একটি বিকল্প বাজেট মানে কেবল কিছু কাগজের সমষ্টি নয়, এটি একটি বিশাল কর্মযজ্ঞ। সরকারের বাজেট তৈরি হয় জনগণের ট্যাক্সের টাকায়, বেতনভুক্ত সচিব ও বিশেষজ্ঞদের মাধ্যমে। কিন্তু একটি রাজনৈতিক দল যখন বিকল্প বাজেট দেয় তখন তাদের নিজস্ব তহবিল থেকে কোটি কোটি টাকা খরচ করতে হয়। কেন এত টাকা লাগে? কারণ এখানে প্রয়োজন হয় উচ্চ পর্যায়ের অর্থনীতিবিদ, থিঙ্ক ট্যাঙ্ক এবং ডাটা অ্যানালিস্টদের। জামাত এই বাজেটের জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সাবেক অর্থ উপদেষ্টা, এমনকি বিশ্ব ব্যাংক ও IMF এর মতো আন্তর্জাতিক সংস্থায় কাজ করা অভিজ্ঞ ব্যক্তিদের সাথেও যোগাযোগ করছে। এটি কেবল দলীয় কোনো সভা নয়, বরং একটি পূর্ণাঙ্গ অর্থনৈতিক বিকল্প। এই পদক্ষেপের সবচেয়ে বড় প্রভাব পড়বে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে। সাধারণত বিরোধী দলগুলো বাজেটের সমালোচনা করে আবেগ দিয়ে, কিন্তু জামাতের এই বিকল্প বাজেট কথা বলবে তথ্য দিয়ে। যখন সংসদের ভেতরে বা বাইরে এই বিকল্প বাজেট নিয়ে আলোচনা হবে তখন সরকারও বাধ্য হবে তাদের বাজেটের ভুল ত্রুটিগুলো সংশোধন করতে। এটি রাজনীতিকে রাজপথের হানাহানি থেকে সরিয়ে পলিসি ভিত্তিক বা নীতি নির্ধারণী বিতর্কে রূপান্তর করবে। অর্থাৎ মাঠের রাজনীতির গুরুত্ব কিছুটা কমে গিয়ে বুদ্ধিবৃত্তিক রাজনীতির গুরুত্ব বাড়বে। গত জুলাইয়ের গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ। বর্তমান পুঁজিবাদী ব্যবস্থায় ধনীরা আরো ধনী হয় আর গরিবরা আরো গরিব। জামায়াতের এই বিকল্প বাজেটের মূল লক্ষ্য হতে যাচ্ছে গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুর বা ধনী দরিদ্রের ব্যবধান কমানো। জুলাই বিপ্লবের পর সাধারণ মানুষের প্রত্যাশা এখন অনেক উঁচুতে, আর সেই প্রত্যাশা পূরণে তথাকথিত গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে জনবান্ধব ও স্বনির্ভর অর্থনীতির রূপরেখা দেওয়াটাই এই বিকল্প বাজেটের আসল উদ্দেশ্য। বিকল্প বাজেট কিন্তু কেবল সমালোচনার জন্য নয়, এটি সরকারকে ব্যালেন্স করার একটি শক্তিশালী হাতিয়ার। বিএনপি সরকার যখন মূল বাজেট পেশ করবে তখন জামায়াতের এই বিকল্প বাজেট একটি বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। সংসদের এমপিরা তখন তথ্য দিয়ে বলতে পারবেন বাজেটে এই খাতে বরাদ্দ কেন কম, বা কালো টাকা সাদা করার মতো বিতর্কিত সিদ্ধান্তের বিকল্প কি হতে পারত। এর ফলে সরকার চাইলেও দায়সারা বাজেট দিয়ে পার পাবে না। জামায়াতে ইসলামীর এই বুদ্ধিবৃত্তিক চাল কি বাংলাদেশের অপরাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? রাজপথের লাঠালাঠি কি তবে লাইব্রেরির তথ্যে আর গবেষণার টেবিলে রূপান্তর হতে যাচ্ছে? যদি এই বিকল্প বাজেট সত্যিই সফল হয় তবে অন্যান্য বড় দলগুলো কি বাধ্য হবে একই পথে হাঁটতে, নাকি এটি কেবল একটি রাজনৈতিক স্ট্যান্ড হিসেবেই থেকে যাবে? সময়ই বলে দেবে এই বিকল্প আসলে কতটা কার্যকর হবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, দেশের সাধারণ মানুষ কি এই পলিসি ভিত্তিক রাজনীতি গ্রহণ করতে প্রস্তুত? আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও ভাবার সুযোগ করে দিন।